রাতের অন্ধকারে ফের অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। প্রায় 13.5 বিঘা জমির খড়ের পালুই আগুনে পুড়ে নষ্ট হয়ে গেল। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেল একটা বাইকও। অল্পের জন্য রক্ষা পেয়েছেন কৃষকের বসত বাড়ি। দীর্ঘ 4 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলো দমকলের একটি ইঞ্জিন। আগুন লাগার কারণ কি সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানা যায়নি। বাঁকুড়ার ইন্দাস ব্লকের দেওগড়িয়া গ্রামের কৃষকের বাড়ির পাশেই খামারে প্রায় 13.5 বিঘা জমির খড় দুটি জায়গায় পালুই দেওয়া ছিল। ভোরবেলা হঠাৎ করেই কৃষক ঘুম থেকে উঠে দেখেন তার খড়ের পালুয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাশাপাশি আগুন ধরে গিয়েছে তার মোটর বাইকেও। তড়িঘড়ি প্রতিবেশীদের ডেকে আগুন নেভানোর চেষ্টায় লেগে পড়েন সকলেই। শীতের সকালে এই আগুন লাগার ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন ছড়ায়। ইন্দাস থানার পুলিশকে খবর দেওয়া হয়। ইন্দাস থানার পুলিশ খবর দেয় সোনামুখী দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। দীর্ঘ প্রায় 4.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই কৃষকের বসত বাড়ি। যতক্ষণ আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সবকিছু আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে বা কিভাবে আগুন লাগলো সে বিষয়ে স্পষ্ট নয়। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কৃষক পরিবারের সদস্যরা। ভোর রাত্রে হঠাৎ করেই দাউ দাউ করে আগুনে পুড়ে নষ্ট হয়ে গেল প্রায় 13.5 বিঘা জমির খড়। HD quality. কিভাবে লেগেছে আমি সেটা কিন্তু নিজে কিছু বুঝতে পারিনি। আমি রাত্রে 3টের সময় উঠে দেখছি গাড়িটা ফুটছে, অথচ পালুইটা এই একটা পালুয়ে এই কোণে লেগেছে, আবার একটা পালুয়ে ওই কোণে লেগেছে। কটা পালি আগুন? দুটো। কি গাড়িতে আগুন লেগেছে? গাড়িটা বাইকে, মোটর বাইক। কিছু কি বুঝতে পারছেন কিভাবে? না, কিভাবে লেগেছে সেটা বুঝতে পারছি না। তারপরে কিভাবে আগুন নেভালেন? তারপর ওই মিনি ছিল ঘরে, মিনিগুলোকে চালানো হচ্ছিল। পাড়া প্রতিবেশীদের যে আরো 2-4টা মিনি ছিল, 4টে মিনিকে চালানো হয়েছিল। ফায়ার ব্রিগেড থেকে এসেছিল? তারপর ওটাকেও ফোন করেছিল, থানাতে ফোন করেছিল, যে ফায়ার ব্রিগেড এসেছিল, এসব নিয়েছে, এখনো পাম্প চলছে। কত টাকার ক্ষয়ক্ষতি হলো বলে মনে করছেন বা কতটা খরচ ছিল? ও খড়টা 60,000 টাকা দাম বলেছিল আমাকে, ওইটাই দেখলো। আর গাড়িটা কত বিঘে জমি মোটামুটি খরচ ছিল? ওটা খড় ছিল 13.5 বিঘা জমি খড় ছিল। আমরা একটা ইন্দাস থানা থেকে একটা খবর পেয়েছিলাম রাতে, মোটামুটি একটা ওই 3টে 3:30টার সময়। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদেরকে ইন্দাস থানা থেকে জানানো হলো যে দেওঘরে বলে একটা ভিলেজ আর কি, গ্রামে, সেখানে ইন্দাস থানার আন্ডারে সেখানে একটা আগুন লাগে। তো সেখানে ওরা আগুন চেষ্টা করেছিল কন্ট্রোলে আনার, পাম্প বা চালিয়ে বা থেকে, তো পারেনি। তো আমরা এই জায়গায় এসে পৌঁছে দেখলাম যে দুটো স্ট্যাগ, প্রায় মোটামুটি 30 কাউন্ট মতো খড় সেখানে রাখা ছিল, এবং পাশাপাশি যা পরিস্থিতি তাতে বাড়ি ঘর আছে এবং বিপদ হতে পারতো। তো আমরা মোটামুটি তখন থেকে কাজ করছি এখন প্রায়। তো এখনও পর্যন্ত আমাদের ওনারা কৃষি পাম্প শেষকালটার দিকে লাগিয়েছেন। তো আগুন মোটামুটি এখন নিয়ন্ত্রণে, বিপদের আর কোনো কিছু ব্যাপার নেই। তো যা ছিল খড় সেটা পুরোটাই পুড়ে গেছে। কতটা ক্ষয়ক্ষতি হলো বলে মনে করছেন? এখন ওনাদের বক্তব্য অনুযায়ী এটা প্রায় 30 কাউন্ট মতন খড় ছিল। তো সেই পুরো খড়টি একদম মানে পুড়ে গেছে, এটা নষ্ট হয়েছে।